আমির জামান এবং নাজমা জামান রচিত প্যারেন্টিং নামক কিতাবটির অষ্টম পর্বে আপনাদের স্বাগতম। এই আধুনিক যুগে আমরা কিভাবে আমাদের সন্তানকে মানুষ করব, কোরআন অর্থ ও ব্যাখ্যাসহ বুঝে পড়া। আল কুরআন নামক সর্বশেষ কিতাব জীবন পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ গাইডলাইন। এর পরিপূর্ণ ব্যবহারই প্রকৃত সুফলের নিশ্চয়তা বিধান করে। এর আংশিক অনুসরণ ইহকালীন লাঞ্ছনা ও পরকালীন আযাবের সুসংবাদ প্রদান করে। এ ব্যাপারে আল্লাহ মানুষকে আগেই সতর্ক করে দিয়েছেন এই বলে যে, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে? জেনে রাখো, তোমাদের মধ্যে যাদেরই এরূপ আচরণ হবে তাদের এছাড়া আর কি শাস্তি হতে পারে যে তারা পার্থিব জীবনে অপমানিত ও লাঞ্ছিত হতে থাকবে এবং পরকালে তাদেরকে কঠোরতম শাস্তির দিকে নিক্ষেপ করা হবে। তোমরা যা কিছু করো আল্লাহ অবগত আছেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 85। এ ধরনের সুস্পষ্ট কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও শুধু না জানার কারণে আমরা ক্রমাগত আল্লাহর কিতাবের প্রতি হাস্যকর আচরণ করেই যাচ্ছি। এই কিতাবকে সবিনা খতম আর সূরা ইয়াসিন পাঠ করার জন্য ব্যবহার করে যাচ্ছি, যে কিতাব আমাদের যাবতীয় আসমানি ও জমিনি সফলতায় শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করতে পারত। সেটির কাছ হতে আমরা শুধু সামান্য সওয়াব আদায়ের জন্য আর মৃতের কুলখানির জন্য ব্যবহার করছি। অথচ এটি বিস্তারিত অর্থসহ পড়ে আমাদের জেনে নেওয়া উচিত কিভাবে আমরা একটি সোনালী সমৃদ্ধিশালী জীবন গড়তে পারি, যা আমাদের ইহকালীন ও পরকালীন জীবনের সুস্পষ্ট সফলতার গ্যারেন্টি দিতে পারে। আল্লাহ তাঁর নবীকে বলেছিলেন, হে নবী, আমি আপনার উপর এই কুরআন এজন্য নাজিল করিনি যে আপনি মুসিবতে পড়ে যান। সূরা তোহা আয়াত নম্বর 2। আসুন আমরা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল কুরআন বুঝে পড়ার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিস্তারিত পড়ে জেনে নিই কিভাবে একটি উন্নত নৈতিকতা সম্পন্ন সুখী সমৃদ্ধ পরিবার ও সমাজ করতে পারি। আল্লাহ আমাদের তার দ্বীনকে পরিপূর্ণভাবে জেনে এর পূর্ণ অনুসরণের তৌফিক দিন। ইহকালীন লাঞ্ছনা ও পরকালীন আযাব হতে পরিত্রাণ দিন। যথেষ্ট পরিমাণ অধ্যয়নের পর সওয়াবের উদ্দেশ্যে বা কুরআনের মর্মবাণী হতে ফায়দা হাসিলের উদ্দেশ্যে কুরআনের প্রতি শ্রদ্ধা ও এর মর্যাদা উপলব্ধি করে যদি তিলাওয়াত করতে চাই তাহলে কোনো দোষ নেই। অসুস্থ হওয়ার পর ডাক্তার যে প্রেসক্রিপশন দেন তা 10,000 বার পড়লেও অর্থাৎ তিলাওয়াত করলে কি আমার অসুখ সারবে? মোটেও না। আমাকে ওই ঔষধগুলি কিনে ব্যবহার করতে হবে, তাহলেই কেবল আমি রোগ মুক্তির আশা করতে পারি। আল কুরআন হলো জীবনের সকল সমস্যার প্রেসক্রিপশন। এটা অধ্যয়ন করে অনুধাবন করে এর শিক্ষা কাজে লাগানোর জন্য কুরআন পাঠানো হয়েছে। আমি যদি অর্থ ছাড়া কেবল রিডিং পড়ে যাই তাহলে কুরআন পাঠানোর মূল লক্ষ্য ব্যর্থ করে দেবে। তাই আজই অর্থসহ কুরআনের তাফসির সংগ্রহ করি এবং প্রতিদিন 15 মিনিট থেকে 1 ঘন্টা নিয়মিত অধ্যয়ন করি এবং কুরআনের আলোকে জীবনকে গড়ে তুলি। আমার সন্তানের সঠিক আকিদা। আকিদা হলো ইসলামের ভিত্তি ও মূল। আকিদা শব্দটির পারিভাষিক অর্থ হলো বিশ্বাসকে মনে এমনভাবে ধারণা করা যাতে এর মাঝে কোনো সন্দেহের অবকাশ না থাকে। কারণ ইসলাম আল্লাহ প্রদত্ত মানুষের জন্য জীবন বিধান। তাই তাঁর জীবন বিধান মানতে হলে সর্বাগ্রে তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয়ত, আকিদা হলো আমল কবুল হওয়ার পূর্বশর্ত। কেননা আকিদা যদি বিশুদ্ধ না হয় তাহলে যাবতীয় কথা ও কাজ আল্লাহর নিকট বাতিল বলে গণ্য হয়। আল্লাহ বলেন, কেউ ঈমান অর্থাৎ ইসলাম প্রত্যাখ্যান করলে তার কর্ম নিষ্ফল হবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। তৃতীয়ত, আখিরাতে নাজাত লাভের জন্যে আকিদা বিশুদ্ধ হওয়া অত্যাবশ্যক। উপরোল্লিখিত আয়াত দ্বারা আমরা তাই বুঝতে পারি। চতুর্থত, যুগে যুগে নবী রাসূলগণের দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল আকিদা। প্রত্যেক নবী প্রথমে আকিদার দাওয়াত দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই মক্কায় সর্বপ্রথম আকিদা সংশোধনের জন্যে প্রচেষ্টা চালিয়েছিলেন। মুসলিম মাত্রই ইসলামী আকিদায় বিশ্বাসী হতে হবে। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর প্রেরিত রাসূলে বিশ্বাস স্থাপন করে এবং তার বিধিনিষেধ মেনে চলে সে মুসলিম, এবং যে এর ব্যতিক্রম করে সে ইসলামের দৃষ্টিতে কাফির বা অবিশ্বাসী। আর মুখে যে ব্যক্তি ইসলামের কথা ঘোষণা করে
কিন্তু অন্তরে বিশ্বাস করে না, সেই ব্যক্তি হলো মুনাফিক। মুনাফিক কাফির হতেও নিকৃষ্টতর ও মারাত্মক। এই জন্যেই আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে এবং তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। সূরা আন-নিসা আয়াত নম্বর 145। মানব জীবনে আকীদার প্রভাব। আকীদা মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। আকীদা ছাড়া মানব জীবন কল্পনা করা যায় না। আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে তারা যেন কোনো মাজারে না যায়, মাজারের প্রতি ভক্তি প্রদর্শন না করে, মাজারে টাকা পয়সা না দেয়, কোনো কিছু পাওয়ার জন্য পীর বা ওলির কাছে না যায়, কোনো হুজুরকে ক্ষতি বা উপকারের মালিক মনে না করে, কোনো পীর দরবেশ গায়েব জানে এই বিশ্বাস না রাখে, কোথাও গিয়ে পানি পড়া, চাল পড়া ইত্যাদি না আনে, কোনো পীরের মুরিদ না হয়। এসবই ইসলামী আকীদার অন্তর্ভুক্ত। ইসলামী আকীদা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের প্রকাশিত দ্য ওয়ে ইজ ওয়ান বইটি সংগ্রহ করার অনুরোধ রইল। গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, সিনেমা এবং বাঙালি কালচারের নামে নানা রকম শিরক। আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে আমাদের সন্তানদের মনে বাঙালি কালচার আর ফ্যাশনের নামে আল্লাহ বিরোধী বিশ্বাস ঢুকছে? 2, আমরা কি কখনো গভীরভাবে খেয়াল করেছি যে আমি এবং আমার সন্তানেরা কী ধরনের বই বা গল্প, উপন্যাস, কবিতা পড়ছি এবং এই ধরনের গল্প, উপন্যাস বা কবিতার মাধ্যমে স্লো পয়জনিংয়ে আমরা নানা রকম শিরকে আক্রান্ত হচ্ছি? 3, আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে আমি এবং আমার সন্তানেরা সাধারণত কী ধরনের গান শুনে থাকি? রবীন্দ্রসঙ্গীত বলি, আর পল্লীগীতি বলি, আর মারফতি বলি, আর দেশাত্মবোধক বলি, আর লালনগীতি বলি, আর ব্যান্ড সঙ্গীত বলি। এই ধরনের গানের অনেক কথাতেই রয়েছে শিরক। মনে রাখতে হবে যে শিরকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। 4, আমি কি কখনো চিন্তা করেছি যে আমি এবং আমার পরিবারের সবাই মিলে নিয়মিত কী ধরনের নাটক সিনেমা দেখছি? এই ধরনের নাটক সিনেমা, হিন্দি সিরিয়াল, হিন্দি মুভি আমাদেরকে কোরআনের পথ থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। অনেক হিন্দি মুভির মধ্যেই থাকে হিন্দুদের পূজা, যা আমি দেখছি এবং শিরকের প্রশ্রয় দিচ্ছি। আবার হিন্দি মুভি যখন শুরু হয় তখন দেবদেবীর নামে তা শুরু করা হয়। আসুন একটিবার গভীরভাবে ভেবে দেখি, আমার ঘরে আমি এই টেকনোলজির মাধ্যমে আধুনিক উপায়ে হিন্দুদের মূর্তি পূজার আশ্রয় দিচ্ছি। 5, আজকাল আমাদের সন্তানেরা রক সঙ্গীত খুব ভালোবাসে। আমি কি জানি আজকালকার রক সঙ্গীতের অনেক গায়করাই রীতিমতো ইবলিশের অর্থাৎ শয়তানের পূজা করে থাকে এবং তাদের গানের কথাগুলো হচ্ছে ওই শয়তানের ইবাদত। যেমন এ ধরনের একটি গানের লাইন, হে আমার প্রভু শয়তান, আমাকে টানতে টানতে হেলে অর্থাৎ জাহান্নামে নিয়ে যাও। সন্তানের মা বাবা হিসাবে আমি কি একটিবার চিন্তা করে দেখেছি যে আমার সন্তানেরা কী ধরনের গান শুনছে? তাদের কানের মধ্যে যে সারাক্ষণ হেডফোন লাগানো থাকে তাতে তারা কি শুনছে আর কি অর্জন করছে? সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া। লুকমান ছিলেন একজন হাকিম অর্থাৎ প্রাজ্ঞ ব্যক্তি। প্রজ্ঞা হল জ্ঞানের ন্যায়সঙ্গত প্রয়োগের সর্বোচ্চ স্তর। সূরা লুকমান আল কুরআনের 31 নম্বর সূরা। এই লুকমান কোনো নাবী ছিলেন না। মহান আল্লাহ তাকে খুব পছন্দ করতেন, কারণ তিনি জ্ঞান চর্চা করতেন এবং তার সন্তানদেরকে মহান প্রভুর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাই আল্লাহ নিদর্শন স্বরূপ তার নামে একটি সূরা নাজিল করেছেন। বিস্তারিত জানার জন্য সূরা লুকমানের তাফসির পড়তে পারি এবং আমাদের সন্তানদের সামনে তা শিক্ষণীয় হিসেবে তুলে ধরতে পারি। সন্তানদের নিকট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরি। সন্তানদের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির সাথে বিস্তারিতভাবে পরিচয় করিয়ে দিই। তিনি যে আল্লাহর নবী ও মানবতার শেষ নবী তা বুঝিয়ে দিই। সন্তানকে বুঝিয়ে বলি তিনি ছিলেন সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী। তিনি ছোটদেরও বন্ধু ছিলেন। ছোটরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসত, তিনিও ছোটদের ভালোবাসতেন। আমার সন্তানকে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানবদরদী ছিলেন। তিনি সর্বোত্তম মানুষ ছিলেন, সফল রাষ্ট্রনায়ক ছিলেন, উত্তম স্বামী ছিলেন, আদর্শ বাবা ছিলেন, আল্লাহর সকল সীমার সংরক্ষণকারী ছিলেন, মানবতাবাদী সেনাপতি ছিলেন। সর্বনিম্ন লক্ষ্যে তিনি যুদ্ধ শেষ করতেন, শত্রুপক্ষের আহত লোকদের সেবা করতেন। নারী, বৃদ্ধ, শিশু, পাদ্রী, ধর্মশালা, ফলবতী গাছ, ফসল ইত্যাদি তিনি যুদ্ধের আওতার বাইরে রাখতেন, অর্থাৎ এদের আক্রমণ করতেন না।
এ বিষয়গুলির পেছনে যে ইতিহাস আছে তা গল্পাকারে শুনিয়ে দিই। বলি, আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর লেখা বই খুবই সহজলভ্য। এসব বই এবং তার জীবনের উপর ভিত্তি করে তৈরি করা মুভি ও কার্টুন সংগ্রহ করি এবং পরিবারের সকলে মিলে জ্ঞান অর্জনের লক্ষ্যে উপভোগ করি। কিছু প্রশ্ন ও উত্তর। প্রশ্ন: শিশুর জন্মদিন পালন করা যাবে কি? অনেকের প্রশ্ন অনেকটা এমন যে, কাউকে দাওয়াত দিই না, কোনো অনুষ্ঠান করি না, কেক কাটি না, শুধু বাসায় অল্প কিছু লোকজন একসাথে হয়েও কি একটু ভালো খাবার রান্না করে কি বাচ্চার জন্মদিনে খেতে পারবো না? উত্তর: আলহামদুলিল্লাহ, সহি নলেজ প্রচারের মাধ্যমে আজকাল অনেক বাবা মায়েরাই জেনে গেছেন যে কারো জন্মদিন পালন করা ইসলামী দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। অর্থাৎ ইসলাম জন্মদিন পালন করা অনুমোদন করে না। সমাজে অনেক দিনের দীর্ঘ প্র্যাকটিস চলে আসছে, তা কিভাবে 100% ছেড়ে দিই? তাই কেউ কেউ বিষয়টাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে পালন করতে চান। আসলে ইসলামের যে কোনো বিষয়ই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধের সাথে সম্পর্কিত। এখন নির্ভর করে আমি একজন মুসলিম হিসেবে সেই আদেশ নিষেধ আংশিক পালন করব নাকি পুরোপুরি পালন করব। প্রশ্ন: 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে কি না? উত্তর: একজন মুসলিম হিসেবে আমি অবশ্যই 31st নাইট অথবা হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারবো না এবং কাউকে এটা পালন করার জন্য সাহায্যও করতে পারবো না। প্রশ্ন: মুসলিমরা কি পহেলা বৈশাখ পালন করতে পারবে? উত্তর: না, মুসলিমরা পহেলা বৈশাখ পালন করতে পারবে না, কারণ এটি মুসলিমদের উৎসব না। ইসলামের দৃষ্টিতে মুসলিমদের বছরের দুটি উৎসব, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তবে বৈশাখী মেলায় গিয়ে ইসলামের দাওয়াতি কাজ করতে পারবে। প্রশ্ন: হিন্দুদের পূজায় আমরা মুসলিমরা যেতে পারবো কি এবং তাদের প্রসাদ খেতে পারবো কি? উত্তর: একজন মুসলিম হিন্দুদের পূজাতে অংশগ্রহণ করতে পারবে না, তাদের পূজার প্রসাদ খেতে পারবে না এবং তাদের পূজার জন্য কোনো প্রকার অনুদান বা চাঁদা দিতে পারবে না। তবে তাদের পূজা তারা তাদের মতো করবে, তাতে কোনো প্রকার বাধাও দেয়া যাবে না। আর সরকার থেকে নিয়োগপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী বা পুলিশ যদি পূজার অনুষ্ঠান পাহারার কাজে নিযুক্ত থাকেন এবং যদি পুলিশ মুসলিমও হন, তাও তার দায়িত্ব থাকবে যেন উক্ত পূজার অনুষ্ঠানে কেউ নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে। প্রশ্ন: পহেলা এপ্রিলে কি আমরা এপ্রিল ফুল পালন করতে পারি? উত্তর: আমরা ইতিহাস না জানার কারণে এপ্রিল মাসের 1 তারিখে এপ্রিল ফুল পালন করে থাকি। এখানে ফুল ইংরেজি শব্দ, এর অর্থ বোকা। এই দিনে স্কুল কলেজে ছেলেমেয়েরা এবং শিক্ষক শিক্ষিকারা একজন অপরজনকে নানা উপায়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফান করে থাকে। ইসলামের দৃষ্টিতে এই কাজটি ঠিক না এবং এই দিনটিও পালন করা ঠিক না। এপ্রিল মাসের 1 তারিখ বা এপ্রিল ফুল খ্রিস্টান সম্প্রদায়ের কাছে অতি আনন্দের। ঠিক এর বিপরীত পিঠে মুসলিম জাতির জন্য এটি শোক ও বেদনার। 1492 সালের এই দিনে খ্রিস্টান বাহিনী নজিরবিহীন প্রতারণার মাধ্যমে 7 লক্ষাধিক মানুষকে স্পেনের গ্রানাডা শহরে বিভিন্ন মসজিদে অবরুদ্ধ করে আগুনে পুড়িয়ে হত্যা করে, যা বিশ্ব মানবতার ইতিহাসে এক হৃদয় বিদারক ও কলঙ্কজনক অধ্যায়। এই বিষয়ে খুব বেশি সিরিয়াস হওয়ার কিছু নেই এবং আমরা যেন এই বিষয় নিয়ে কোনো তর্কে জড়িয়ে না যাই। আমাদের উচিত এর সঠিক ইতিহাস জেনে রাখা এবং এই নিয়ে বাড়াবাড়ি না করা। প্রশ্ন: কেউ যদি আমাকে বলে মেরি খ্রিস্টমাস, উত্তরে আমি কি বলবো? উত্তর: আমি উত্তরে অবশ্যই মেরি খ্রিস্টমাস, বা আমি যদি এটা বলি তাহলে আমিও তার সাথে একমত প্রকাশ করছি এবং তাদের সাথে সাথে আমিও শিরক করে ফেলছি। আমি হয়তো সৌজন্যতামূলক উত্তরে হ্যাপি হলিডে বা সিজন গ্রিটিংস বা থ্যাংক ইউ বলতে পারি। প্রশ্ন: কেউ যদি আমাকে পূজায় অথবা খ্রিস্টমাসের গিফট দিয়ে থাকে তাহলে কি আমি তা গ্রহণ করতে পারি? উত্তর: পূজায় বা খ্রিস্টমাসের কোনো প্রকার গিফট অবশ্যই নেওয়া যাবে না, সেটা চকলেট হোক বা বাচ্চাদের খেলনা হোক বা ক্যাশ টাকা হোক। আমি যদি নিজের জন্য এটা গ্রহণ করে থাকি তাহলে এখানেও আমি আল্লাহর সাথে শিরক করে ফেলছি। তবে অবশ্যই ভদ্রতা বজায় রেখে আমাকে একটা সুন্দর উপায় বের করে নিতে হবে যে আমি কিভাবে এই গিফট অ্যাভয়েড করতে পারি। প্রশ্ন: আমরা কি আমাদের অমুসলিম প্রতিবেশী, কলিগ বা বন্ধুদের ঈদে দাওয়াত করে খাওয়াতে পারি? উত্তর: হ্যাঁ,
আমরা আমাদের অমুসলিম প্রতিবেশী, কলিগ বা বন্ধুদের ঈদে দাওয়াত দিতে পারি এবং খাওয়াতে পারি। ইসলামের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই, বরং এই ঈদের দাওয়াতের মাধ্যমে তাদেরকে ইসলামেরও দাওয়াত দিতে পারি। প্রশ্ন, আমরা কি আমাদের অমুসলিম প্রতিবেশী, কলিগ বা বন্ধুদের কুরবানি ঈদে কুরবানির মাংস দিতে পারি? উত্তর, হ্যাঁ, আমরা আমাদের অমুসলিম প্রতিবেশী, কলিগ বা বন্ধুদের কুরবানি ঈদে দাওয়াত দিতে পারি এবং কুরবানির মাংস গিফট হিসেবে দিতে পারি। এতে ইসলামের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই। এমনকি তাদের মন জয় করার জন্য জাকাতের টাকাও দেয়া যাবে। পরামর্শ, বিভিন্ন ওকেশানে আমরা এবং আমাদের সন্তানেরা অমুসলিম বন্ধুবান্ধব, কলিগ ও প্রতিবেশীদেরকে গিফট দিতে পারি। যেমন কোরআনের অনুবাদ, ইসলামের ডিভিডি এবং আরও কিছু ইসলামী বই দিয়ে সুন্দর করে র্যাপিং করে প্রেজেন্ট করতে পারি। এটা আমাদের রিলিজিয়াস রাইটস। একজন হিন্দুও একটি গীতা বা রামায়ণ গিফট দিয়ে তাদের ধর্মের দাওয়াত দিতে পারে। এটা তার রাইটস, এতে দোষের কিছু নেই। আমাদের সন্তানদের জন্য গাইডলাইন, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক বেহায়াপনা ও অশ্লীল আচরণের নিকটও যাবে না। সূরা আনআম আয়াত নম্বর 151। সন্তানদের একাডেমিক ইসলামী শিক্ষা। অনেকেরই ধারণা যে বাসায় একজন হুজুর রেখে দিলে বা সন্তানকে বিকেলে বা সকালে হুজুরের কাছে কায়দা বা কোরআন পড়তে পাঠালেই সব হয়ে গেল, সে ইসলাম শিখে ফেলবে এবং পাক্কা মুসল্লি হয়ে যাবে। এ ধারণা ভুল। সাধারণত ওখানে কোরআন তেলাওয়াত অর্থাৎ শুদ্ধ করে কোরআন রিডিং পড়তে শেখানো হয় মাত্র। ইসলামের স্টাডিজ পড়ানো হয় না। তবে কোনো কোনো জায়গায় কোরআন তেলাওয়াতের পাশাপাশি কিছু মাসলা মাসাইল, দোয়া হয়তো শেখানো হয়। তাই আমাদের সন্তানদেরকে প্রকৃত মুসলিম বানানোর জন্য তার সাধারণ এডুকেশনের পাশাপাশি রিয়েল লাইফ ওরিয়েন্টেড ইসলামিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ পড়াতে হবে, যেখানে তার জীবন পরিচালনার জন্য থাকবে সমস্ত শিক্ষা। সন্তানদেরকে প্রকৃত ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে আমাদের নিজেদেরই নিজ ঘরে উদ্যোগ নিতে হবে। আমাদের প্রকাশিত ছোটদের ইসলামিক এডুকেশন সিরিজ 12টি বই সংগ্রহ করে রুটিন করে গুরুত্ব সহকারে সন্তানদেরকে পড়াতে পারেন। এই সিলেবাসের অন্তর্ভুক্ত থাকছে বিষয়ভিত্তিক ইসলামী শিক্ষা, 1. সম্পূর্ণ কোরআনের অর্থ, 2. সিলেক্টেড সূরার তাফসির, 3. সংকলিত হাদিস, 4. হাদিস সংকলনের ইতিহাস, 5. ইমান ও আকিদা, 6. তাওহিদ ও শিরক, 7. সুন্নাত ও বিদাত, 8. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ অর্থাৎ সলাত শিক্ষা, 9. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, 10. সাহাবীদের জীবনী, 11. অন্যান্য নবীদের জীবনী, 12. ইসলামের দাওয়াত, 13. ইকামাতুদ্দিন অর্থাৎ দিন প্রতিষ্ঠা, 14. ইসলামের ইতিহাস, 15. পারিবারিক জীবন, 16. সন্তান প্রতিপালন, 17. সিয়াম ও জাকাত, 18. ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং। সন্তানদের নিয়ে স্কলারদের ভিডিও উপভোগ। আমাদের বড় সন্তানেরা অনেক সময় নানা রকম প্রশ্নের সম্মুখীন হয়, যেমন কনসেপ্ট অফ গড, ক্যান ইসলাম অফার মোর টু ম্যানকাইন্ড দ্যান জাস্ট রিলিজিয়ান, টেররিজম অর জিহাদ অ্যান্ড ইসলাম, ইসলাম অ্যান্ড সেকুলারিজম, পিস ভিজন অফ ইসলাম, ওমেন্স রাইটস ইন ইসলাম, মুসলিমস ক্যারেক্টার, ম্যারেজ ইন ইসলাম, মুসলিম ডিভোর্স, polygamy and the wives of the Prophet sallallahu alaihi wasallam, why hijab ইত্যাদি। প্রশ্নগুলোর অথেন্টিক এবং লজিক্যাল উত্তর পাওয়ার জন্য নিম্নের স্কলারদের ভিডিও দেখতে পারি, যা এই যুগের সন্তানদের জন্য খুবই উপযোগী। এছাড়া ইন্টারনেটে সার্চ দিলে এই সকল স্কলারদের ওয়েবসাইট পাওয়া যাবে, অ্যাজ লাইক নোমান আলী খান USA, ডক্টর জামাল বাদাউই, ডক্টর ইউসুফ এস্টেস, ডক্টর ইউসুফ ইসলাম, ডক্টর বিলাল ফিলিপস, আব্দুর রহিম গ্রিন, ডক্টর আবদুল্লাহ হাকিম কুইক, ডক্টর তৌফিক চৌধুরী, শায়েখ আহমেদ দিদাত, সাবির আলী। ইংলিশ ভার্সনের ছাত্রছাত্রীদের জন্য গাইড। নাম্বার 1, তাওহিদ, ইসলাম আকিদাহ অর ইসলামিক ক্রিড। নাম্বার 2, বেসিক প্রিন্সিপলস অফ ইসলাম। নাম্বার 3, হাউ টু প্রে সালাহ, প্রেয়ার অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Number 4, learn basic dua for our daily life. Number 5, personal hygiene in Islam. Number 6, what should be the character of a Muslim? Number 7, biography of Prophet Muhammad sallallahu alaihi wasallam.
Number 8. Biography of other 25 prophets in the Quran. Number 9. Who is Jesus? Background of Christmas. Number 10. Biography of Sahaba, companions of Prophet Sallallahu Alaihi Wasallam. Number 11. Islam in the West and challenges. Number 12. Islamic history and world history. Number 13. Duty of children towards parents. Number 14. Objective of Ramadan and what is taqwa. Number 15. Hajj and its teaching. Number 16. Importance of sadaqah and zakat. Number 17. Islamic banking and economics. Number 18. Islam and sex. Number 19. Gay, lesbian and same-sex marriage in Islam. Number 20. What is sunnah and practice of sunnah. Number 21. What is lawful and unlawful in Islam. Halal, haram. Number 22. What is our real culture, Islamic way of life. Number 23. Terrorism and jihad in Islam. Real conception of jihad. Number 24. Who is a fundamentalist. Number 25. Islam and science. Number 26. Miracles of the Quran, modern scientific discoveries. Number 27. Human rights in Islam. Number 28. Human in Islam and clear conception of hijab. Number 29. Why Islam and who are Muslim. Number 30. Gender equity in Islam. Number 31. Music vision of Islam. Number 32. Clear conception of shirk and bidah. Number 33. Collective life and brotherhood. Number 34. Importance of dawah and dawah in West. Number 35. Fiqh and Islamic law, jurisprudence. Number 36. Life after death, roadmap of Akhirah. Number 37. Memorization of selected surahs. Number 38. Tafsir of Sahih Hadith. Number 39. Translation and tafsir of the Quran. মা বাবাদের প্রতি বিশেষ অনুরোধ, আমি আমার সন্তানদের ইসলামী শিক্ষা শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ যেন না রাখি, তাদেরকে সম্পূর্ণ কোরআনটার অর্থ ও ব্যাখ্যাসহ বুঝতে দিই, কোরআনের বাস্তব অ্যাপ্লিকেশনস অনুধাবন করতে দিই এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করার সুযোগ করে দিই। সন্তানদের সকাল সন্ধ্যার দোয়া শিক্ষা দেয়া। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনে কিছু দোয়া পাঠ করতেন। যদি কোরআন ও হাদিসের আমলকারী আল্লাহর কোনো বান্দা সে সমস্ত দোয়া পাঠ করেন, তাহলে তিনিও আল্লাহর অশেষ অনুগ্রহ লাভে ধন্য হতে পারবেন। আমাদের সন্তানদের জন্য এই সকল দোয়া আরবি অর্থ এবং উচ্চারণ সহ আমাদের ছোটদের জন্য প্রকাশিত দোয়ার বইতে পাওয়া যাবে। এই দোয়াগুলি মুখস্থ করানোর বিষয়েও মা বাবাকে সিরিয়াস হতে হবে এবং প্রতিদিন অন্ততপক্ষে 2টি বা 1টি দোয়া অর্থসহ সন্তানদের মুখস্থ করাতে হবে। খেয়াল রাখতে হবে যে আমার সন্তান প্রতিদিন এই দোয়াগুলো তার বাস্তব জীবনে ব্যবহার করছে কিনা। যেমন খাওয়ার সময় বা টয়লেটে ঢোকার সময় যদি সে দোয়া না পড়ে, তাহলে তাকে মনে করিয়ে দিতে হবে। এভাবে প্রথম তাকে কিছুদিন দোয়াগুলো আমল করার বিষয়ে তাগাদা দিতে হবে এবং এক সময় সে এগুলোতে অভ্যস্ত হয়ে যাবে। যেমন ঘুমানোর সময় দোয়া, ঘুম থেকে উঠে দোয়া, খাওয়া শুরুর ও শেষে দোয়া, পায়খানার দোয়া, অজু করার পর দোয়া, সালাতের মধ্যে দোয়া, 5 ওয়াক্ত সালাত শেষে দোয়া, বিপদ আপদের দোয়া, আজানের দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, বাড়িতে প্রবেশের দোয়া, যানবাহনে চড়ার দোয়া, মা বাবার জন্য সন্তানের দোয়া, স্মরণশক্তি বৃদ্ধির দোয়া, মুখে জড়তা দূর করার দোয়া, সকাল সন্ধ্যার দোয়া ইত্যাদি। সন্তানদের পড়ালেখায় ভালো করার বিষয়ে বাবা মায়ের সহায়তা। সন্তানের জন্য দোয়া করা। সন্তানের জন্য সবসময় দোয়া করতে হবে। অনেক বাবা মায়েরাই সন্তানের জন্য নিয়মিত দোয়া করেন না। সন্তান যেন সব বিষয়ই ভালো করে সেজন্য প্রতি ওয়াক্তের সালাতের শেষে দোয়া করা উচিত। ভালো স্কুল বা কলেজ নির্বাচন, এ বিষয়টি আমাদের দেশে বলার অপেক্ষা রাখে না। সকল বাবা মায়েরাই চান তার সন্তান একটি ভালো স্কুলে বা কলেজে পড়বে। তবে যে সকল স্কুল বা কলেজ কর্তৃপক্ষ সেকুলার বা ইসলাম বিদ্বেষী, সেই সকল প্রতিষ্ঠান যত ভালোই হোক না কেন, সেগুলোতে সন্তানদেরকে ভর্তি না করাই ভালো। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাবও ছাত্রছাত্রীদের মধ্যে পড়ে। পড়ালেখায় মনোযোগ নষ্ট করতে পারে
তা থেকে সতর্কতা। ঘরে যদি এমন কিছু থাকে যার কারণে সন্তানদের পড়ালেখায় ক্ষতি হতে পারে, তা সরিয়ে নেওয়া উচিত। অনেক সময় টেলিভিশন সন্তানদের পড়ালেখার প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। বাসার বড়রা কেউ হয়তো ড্রয়িং রুমে বসে টিভিতে নাটক দেখছে, তখন ছেলে মেয়েদের পড়ায় মন বসে না, তাদেরও নাটক দেখতে ইচ্ছে করে, তাদের মন পড়ে থাকে টিভির মধ্যে। পারিবারিক রুটিন থাকা উচিত। আমাদের দেশের ছেলেমেয়েরা সাধারণত প্রতিদিন সন্ধ্যার পর পড়তে বসে, কিন্তু সেই সময় যদি প্রায়ই বাসায় মেহমান আসে বা বাবা মায়ের বন্ধুবান্ধব আসে, তাহলেও ছেলে মেয়েদের পড়ালেখায় ক্ষতি হয়। পারিবারিক রুটিন এমন হওয়া উচিত যেন তারা পড়তে বসে বাধার সম্মুখীন না হয়। পরিচিতরাও যেন পারিবারিক রুটিন সম্পর্কে অবগত থাকে। ভালো ছাত্রছাত্রীদের সাথে সম্পর্ক গড়ে দেয়া। আমি যেন আমার সন্তানদের ভালো ভালো ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করিয়ে দিই, পরিচয় করিয়ে দিই, পারিবারিকভাবে তাদের সাথে সম্পর্ক গড়ে দিই। এতে ছেলে মেয়েদের মধ্যে ভালো করার উৎসাহ বাড়বে। অর্থ খরচ করার মানসিকতা। আর্থিক সমস্যা না থাকার পরও কোনো বাবা মা সন্তানদের প্রয়োজনীয় খাতা, বই, কলম, পেন্সিল ইত্যাদি স্টেশনারি কিনে দিতে চান না। গাফিলতি করে সন্তানদের স্কুল কলেজের বেতন দেরি করে দেন। প্রাইভেট শিক্ষক বা কোচিংয়ের বেতন ঠিকমতো দিতে চান না। এই ধরনের মন মানসিকতাও পরিবর্তন করা প্রয়োজন। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।